দে। আম্মা, নীলগঞ্জ থেকে নাইমা পড়েছে। ও হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম। যা, ওকে এক্ষুনি পাঠিয়ে দে, যা। থাক মা, থাক, বেঁচে থাক, বেঁচে থাক মা। নাইমা, কেমন আছো? জি ভালো। তোমাকে অনেক ছোট দেখেছি। তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? জি না। তুমি একদম তোমার মায়ের মতো হয়েছো। মা খুব বলতো আপনার কথা। কি বলতো মা? আপনি খুব ডানপিটে ছিলেন। একবার অনেক উপরে উঠে গাছে পাখির বাসা খুঁজতে গিয়ে হাত ভেঙে ফেলেছিলেন। মোচাকে ঢিল দিয়েছিলেন, মৌমাছি অনেক কামড়েছিল, জ্বর এসে গিয়েছিল আপনার। হ্যাঁ, তাই বুঝি বলেছে তোমার মা? কিন্তু আমাকে বাঁচাতে গিয়ে তোমার মাও তো অনেকগুলো কামড় খেয়েছিল। তবে তোমার মা খুব লাজুক ছিল, একদম তোমার মতো। তোমাকে দেখে এই মুহূর্তে খুব লতার কথা মনে পড়ছে। ও এইভাবে চলে যাবে কখনো ভাবতে পারিনি। ওর কথা মনে পড়লে ভীষণ কষ্ট হয়। মার জন্য খুব কষ্ট হয়, তাই না? তুমি তুমি আমাকে মা বলে ডেকো। আরে আরে, কাঁদছো কেন? এই মেয়ে, কি হয়েছে? রাতের খাবার খেয়েছো? জি না। টিয়া, টিয়া, টিয়া মা। শোন, নাইমাকে রাতের খাবার দিয়ে দে, যা। আম্মা, খাবার কি টেবিলে দেবো? কেন? দুপুরে কি পাকের ঘরে খাইয়েছিস? একটা থাপ্পড় দিয়ে তো দাঁত ফেলে দেবো আমি। যা, এখন গিয়ে টেবিলে খাবার দিবি। আর ওর রুম, যে রুমে থাকবে সে রুম পরিষ্কার করেছিস? অহনি খাইতে দিয়ে পরিষ্কার করে দেবো। যা, এখন যা। আপা আসেন। যাক। আপনি খাবেন না? না মা, আমি এখন খাবো না। তুমি যাও, খেয়ে এসো। তুমি কে? জি আমি নাইমা। তোমাকে এখানে খাবার কে দিল? টিয়া। টিয়া? টিয়া কোথায়? টিয়া, টিয়া আমার ঘর গোছাতে গেছে। তুমি তো মমের ক্লোজ ফ্রেন্ডের মেয়ে না? জি। এখানে তুমি কি করবে, মানে তোমার কাজটা কি? আমি ভর্তি হব কলেজে। তুমি পড়াশোনা করো? জি আমি ডিগ্রি পাশ করেছি, এমএতে ভর্তি হব। ও, মানে পড়াশোনা করতে এসেছো এখানে? জি। আমি কে জানো তো? জি জানি। আপনি এ বাড়ির বড় মেয়ে আখি। আখি না, আমার নাম ফারা। ওকে? জি। তোমাকে আখি নামটা কে বললো? আমার মামা। ঠিক আছে। আই টিয়া, আমাকে এক কাপ কফি দাও। আজ বহুদিন পর শবনম আর আমি আমাদের পুরনো সেই আড্ডার জায়গা হোটেল বৈশাখীতে গেলাম। একসাথে লাঞ্চ করলাম। সেখানে বসে পুরনো দিনের বহু কথা মনে হলো।
এখানে হাসান, আমি আর শবনম প্রতিদিন আসতাম। আজ শবনমের কাছ থেকে হাসানের বর্তমান দশা শুনে সত্যিই খুব কষ্ট লেগেছে। সেই সাথে খারাপ লেগেছে তার সন্তানদের কথা শুনে। ওকে দেখলে বোঝা যায় খুব অস্থিরতার মধ্যে সময় কাটছে তার। ওর শূন্য দুচোখ যখন আমার দিকে তাকিয়ে থাকে, আমি তার ভিতরের না বলা অনেক কথাই বুঝতে পারি। কিন্তু শবনমকে আমি কিভাবে সাহায্য করতে পারি? কি বা করার আছে আমার? হাসানের প্রতি এই তীব্র ঘৃণা বোধহয় কোনোদিনই যাবে না। এক্সকিউজ মি স্যার, আমাকে একটু হেল্প করুন। টাকার অভাবে আমার স্ত্রীর চিকিৎসা করতে পারছি না। আমার স্ত্রীর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে স্যার। এই क्या क्या মেয়েটাকে, মেয়েটা আমার সঙ্গী। ওকে এখানে কেন নিয়ে এসেছো? আজ রাতেই আমার সঙ্গে থাকবে বলে। হাসান, চমকে উঠলে তুমি। তুমি এক্ষুনি মেয়েটাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছো প্লিজ। কি এত বড় কথা? আমার বাড়ি থেকে তুমি আমাকে বের করে দিতে চাও? হাসান, হাসান, এই মাসুম বাচ্চাদের সামনে তুমি আর এসব করো না প্লিজ না। দরকার হলে তুমি তোমার মাসুম বাচ্চাদের নিয়ে বেরিয়ে যাও। কি বলছো তুমি? আমি ওদেরকে নিয়ে কোথায় যাব? যেদিকে দু চোখ যায়। না না হাসান, প্লিজ না হাসান, প্লিজ, দাঁড়াও। আমি সহ্য করতে পারবো না। সরো, আমাকে ঢুকতে দাও। সরো, প্লিজ না, প্লিজ। আর সরো, আমাকে ঘরে ঢুকতে দাও। এসো। এই, তোর মায়ের মাসুম বাচ্চারা বাইরে যা। যা। হাসান, হাসান, প্লিজ, প্লিজ দরজা খুলো। আমি আমি এত রাতে কোথায় যাবো ওদেরকে নিয়ে? হাসান,
চলো। তুমি কি বলছো ওর সাথে? একটু বুঝ পরামর্শ করতেছি। কি নিয়ে বুঝ পরামর্শ করতেছো? ওই যে টিয়া মডেলে আমি কি হইতে পারি এটি নিয়ে। এইটা তোমার ও বলবে? কইলো তো, আমারে কইলো তো। তুমি আসলে স্টুপিড এখানে। আশ্চর্য। বুঝে না। চল, আমি আর কি হইতে পারি কত?